আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আজকের এপিসোডে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকো চিতই পিঠা। এই পিঠাটা কিন্তু সবাই বানাতে পারি না আমরা, তো অনেকেই কিন্তু নিজের ফ্যামিলিকে আমরা এত সুন্দর একটা পিঠা উপহার দিতে পারি না। তো আজকে আমি এমন গোপন কিছু রহস্য আপনাদেরকে বলবো যেটা 100% এ পিঠা বানাতে পারবেন। আমি বলে দিচ্ছি 100% ঠিক এত সুন্দর করে বানাতে পারবেন। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। এই পিঠাটা যে কোনো শাক, ঘন্ট কিংবা মাংস দিয়ে অনেক মজাদার একটি খাবার, যেটা সবাই পছন্দ করে। প্রায় 99% মানুষ এই পিঠাটা অনেক অনেক বেশি পছন্দ করে। আজকে আমি সেটা আপনাদের দেখাবো। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে আলু চাল নিয়েছি 1 কেজি পরিমাণে, আর আলু চালটা আমি ভিজিয়েছি। এখন এর ভিতরে আমি 2 মুঠ পরিমাণ সিদ্ধ চাল, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি, সেই চাল আমি 2 মুঠ এর ভিতরে দিয়ে দেখুন ভিজিয়েছি। বোঝাই যাচ্ছে এর ভিতরে আমি সিদ্ধ চাল দিয়ে ভিজিয়েছি। এখন এটা 1 ঘন্টা সময় আমি ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটা সুন্দর করে ধুবো, 2-3-4 বার করে ধুবো। এর ভিতরে যত ময়লা আছে আমি ফেলে দেব। দেখুন এই পর্যায়ে আমার ধোয়া হয়ে গেছে। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতেই পারবেন না আমি পিঠাটা কিভাবে বানিয়েছি। তো দেখুন আমি এখন চালটা সুন্দর করে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। তো এখন এই চালটা আমি ব্লেন্ডার করব। এই জন্যে আমি এখানে কিছু ভাত রেখেছি। এই ভাতটা আমি দিব আমার এই চালের ভিতরে। তো চাল কিন্তু আমি সম্পূর্ণ দেই নাই, আমি অর্ধেক চাল দিয়েছি, মানে 1/2 কেজি পরিমাণে চাল আমি আগে ব্লেন্ডার করে নেব। তো এই 1/2 কেজি চালের ভিতরে আমি 1 ফুট পরিমাণ ভাত দিয়ে দিলাম। তো আমি কিন্তু আর 1/2 কেজি চাল রেখে দিয়েছি, আমি এত চাল আগে ব্লেন্ডার করব না। তো আর এর ভিতরে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনি আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আমি পানিটা দিয়েছি, দেখুন কি পরিমাণ ঘন হয়েছে, আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এই রকম পরিমাণ ঘন হবে পানিটা। আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, পরিমাণ মতো। 1/2 কেজি চালের ভিতরে যতটুকু পানি লাগে এই পরিমাণ ঘন হতে হবে, এই অনুযায়ী আপনি পানিটা দিয়ে নেবেন। তো আমি 1/2 কেজি চালের ভিতরে 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। ভালো করে লক্ষ্য করবেন আমার গোলাটা কি পরিমাণ ঘন হয়েছে, এটা ভালো করে একটু লক্ষ্য করবেন। বেশি পাতলা কিন্তু হলে পিঠাটা সুন্দর হবে না। আমার গোলাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় চলে আসলাম। দেখুন ছোট্ট একটা গোল চামচ নেবেন, আর আমি লোহার ছাঁচ নিয়েছি, এই ছাঁচেই আমি পিঠাটা বানাবো। আপনারা হয়তো ভাবতে পারেন এই চাল আর ভাত ছাড়া কি পিঠা হয় না? হয়, অবশ্যই হয়। কিন্তু যারা পারেন না, একদম পারেন না, তাদের জন্য আমি এই 100% গ্যারান্টি এই নিয়মটা আপনাদের বলে দিলাম। তো আপনারা যদি না বানিয়ে খেতে পারেন তো এই নিয়মটা ফলো করবেন, তো অবশ্যই আপনি এই পিঠা বানাতে পারবেন। তো দেখুন আমার পিঠাটা হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এই পিঠাটা কিন্তু শাক ঘন্ট দিয়ে আমরা শীতের কালেও খেতে পারি, গরমের কালেও খেতে পারি। এই পিঠাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, মাংস দিয়ে শাক দিয়ে সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু শীতের সময় ভিজিয়ে খাই আমরা। তো আমি যদি এই পিঠাটা সুন্দর করে না বানাতে পারি তাহলে কীভাবে ভিজাবো বলুন? এই জন্যে তো আপনাদের আমি এই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। পিঠাটা যদি ভিজিয়ে খাওয়া যায় তাহলে একদম পারফেক্টভাবে ভিজে যাবে, আর পিঠাটা একদম রসগোল্লার মতো হয়ে যাবে, অনেক সুন্দর হবে। তো আপনাদের আমি অবশ্যই এটাও দেখাবো। তো এখন এই পিঠাটা দেখুন কি সুন্দর ফুলছে। পিঠাগুলোর নিচেই মচমচে আর ভিতরে সুন্দর নরম, অনেক মজা লাগে পিঠাগুলো। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়েছি, পিঠাগুলো এভাবে সুন্দর মতো ফুলে উঠছে। আপনারাও এই নিয়ম ফলো করে পিঠাগুলো বানান, দেখুন কত সুন্দর পিঠা হয়। দেখুন চাল কোটার ঝামেলা ছাড়া কি সুন্দর সহজভাবে ব্লেন্ডার মেশিনে চাল ভিজিয়ে পিঠাটা বানিয়ে ফেললাম। আর চাল কুটতে গেলে কত কষ্ট, মেশিনে চাল ভাঙ্গাও, তারপরে গুলাও, কত কাহিনী করা লাগে। দেখুন এত কাহিনীর কোনো প্রয়োজন নাই। এই পর্যায়ে আমার পিঠাগুলো দেখুন বানানো হয়ে গেছে। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই পিঠা আমি নিজে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে ভিতরে। এই দেখুন পিঠাগুলো এত সুন্দর ভিতরে হয়েছে, আর নিচেই মচমচে। ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে, পিঠাগুলো ফুলে উঠছে আর নিচেই মচমচা ভাব।
তো এই পিঠাটা শাক দিয়ে খেলে কত মজা লাগে, আপনি নিজে একবার বানিয়ে একটু খেয়ে দেখুন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে সবাইকে শেয়ার করে দিন, যেন আমার এই সুন্দর রেসিপিটা সবাই দেখতে পারে আর এই পিঠাটা বানানো শিখতে পারে। তো এই পিঠাটা দেখুন মাংস দিয়েও অনেক বেশি মজা লাগে খেতে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে মাংসের সাথে এই পিঠাটা যদি মিক্সড হয় তো কত মজা লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকবেন।